আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে একটি কামিজ থেকে কীভাবে মাপ নিতে হয় এবং কি মাপ নিতে হয়, কয়টি মাপ নিতে হয়, আর কয়টি মাপ নিলে আপনার সঠিকভাবে একটি কামিজ কাটিং করলে কোনো সমস্যা হবে না, আজকে আমি এই ভিডিওতে তাই দেখাবো। এই যে দেখুন, মাপ নেওয়ার জন্য আমি একটি কামিজ নিয়ে নিয়েছি। আর কামিজের মাপ নেওয়ার জন্য নর্মালি 12টি মাপ লাগে। আপনারা দেখতে পারেন আমি এইভাবে একটি খাতা ব্যবহার করি। কাস্টমাররা যারা জামা দিয়ে যায় তাদের মাপ নিয়ে আমি লিখে রাখি, পরবর্তীতে যখন আবার আসে তখন আর মাপ নেওয়ার প্রয়োজন পড়ে না। এই যে 12টি মাপ লাগে দেখুন। লম্বার মাপ, শোল্ডার বা কাঁধ, আর্মল, বডি, মাজা বা কোমর, হিপ, ফাড়া, পানা বলতে এই যে চওড়াটা, জামার চওড়া কতটুকু হবে, গলার সামনে, গলার পেছনে, হাতার লম্বা, হাতার মোহরি। এই 12টি মাপ নিলে সঠিকভাবে একটি জামার মাপ নেওয়া হয় এবং জামাটি বানানো পারফেক্ট হয়। তো প্রথমে আগে আমরা এইভাবে লম্বার মাপটি নিয়ে নিব। দেখুন এই যে জয়েন্ট আছে, কাঠ থেকে একবারে ফিতাটি এভাবে টান করে এই যে এই মোড়া পর্যন্ত আমরা দেখে নিব কতটুকু লম্বা আছে। প্রায় 45-এর মতো বা 44-এর মতো লম্বা আছে। আমি এতটুকুই লম্বা দিব। এই যে মাপ নিব আর এইভাবে লিখব, মাপ নিব আর লিখে নিব, তাহলে আর সমস্যা হবে না। এই তো আমার লম্বা মাপ নেওয়া হয়ে গেল, লম্বা 44 আছে। এখন আমি মাপ নেব হচ্ছে শোল্ডার বা কাঁধের। এই যে কাঁধটি দেখতেছেন, এইভাবে সুন্দর করে পেরে নেবেন। পেরে নিয়ে এই যে এইভাবে আর এই যে এইভাবে জয়েন্ট থেকে, এই যে জয়েন্ট দেখুন, এই জয়েন্ট থেকে এই যে এই জয়েন্ট পর্যন্ত মাপ নেবেন। জয়েন্ট পর্যন্ত মাপ নেবেন। আর এখানে দেখবেন হাফ ইঞ্চি শোল্ডার ডাউন থাকে, এই জন্য এইভাবে ফিতাটি ধরলে বেশি ভালো হয়। এই যে প্রায় 13-র মতো আছে। আর হাফ ইঞ্চি এদিকে সেলাই মার্জিন আছে, আর হাফ ইঞ্চি এইদিকে সেলাই মার্জিন আছে, তাহলে শোল্ডার 13.5। এই যে দেখুন, হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহই আমাদের কিন্তু ধরতে হবে। এই হলো শোল্ডার হচ্ছে 13.5 ইঞ্চি। এইটা আমি এভাবে লিখে নিলাম। তারপরে এখন আমি আরমোলের মাপ নিব। দেখুন এই যে এটাকে আরমোল বা মোহরা বলে। এখান থেকে এইভাবে ধরতে পারেন। এই যে এম করে ফিতাটি এম করে ঘুরাইলে দেখবেন এই যে এভাবে 9 ইঞ্চি। আরমোল হচ্ছে 9 ইঞ্চি। আপনারা এভাবে মাপ নিয়ে এভাবে লিখে রাখতে পারেন। আমি এভাবে মাপ নিয়ে লিখে রাখতেছি। তারপরে মাপ লাগবে হচ্ছে বডির। এভাবে সুন্দর করে পেরে রাখবেন। কাপড়টি পেরে এই যে এখানে যে জয়েন্টটি দেখতেছেন, এই জয়েন্ট থেকে এই যে এখানে যে জয়েন্টটি দেখতেছেন, এই জয়েন্ট পর্যন্ত এই যে 2টি আঙ্গুল এভাবে দিয়ে এভাবে কাপড়টি টেনে ধরবেন। টেনে ধরে এভাবে ফিতাটি ধরে একটু লুজ এরকম করে টেনে ছেড়ে দিয়ে দেখবেন যে কতটুকু হয়। এই যে বডি আছে হচ্ছে আমার 19 ইঞ্চি, মানে 19.5, আর 19.5 মানে ডাবল করলে হয় হচ্ছে 39। বডি হচ্ছে 39। আমি এইটিও লিখে নিব। দেখুন এই যে 39। এইখান থেকে আমি এই যে এখান থেকে এইভাবে, বা আমি যদি এইভাবে করি তাহলে আমার মাপটি নিতে বেশি সুবিধা হবে। দেখুন এই যে কাপ থেকে ফাড়া আমি দেখে নিব কতটুকু নিচ পর্যন্ত জয়েন্ট হবে। এই যে দেখুন 20 ইঞ্চির মতো আছে। এইভাবে আমরা ফাড়ার মাপটি নিয়ে নিলাম 20 ইঞ্চি। আর এখান থেকে আমি আরেকটি মাপ নিচ্ছি, দেখুন আপনাদের সুবিধার জন্য। এই যে বগলের নিচ থেকে, আরমোলের নিচ থেকে এই যে ফাড়া, এখানে কতটুকু আছে, প্রায় 13.5-র মতো। আমি এখান থেকে ফিতাটি যদি এরকম করে ভাঁজ করি তাহলে এটার মাপ চলে আসবে। এই যে এটার অর্ধেক হচ্ছে আপনার 6.5 বা 6.5 2 সুতা, যার যেমন বডি হবে। তাহলে এইভাবে এই অর্ধেক থেকে আমরা এই যে 6.5, এই যে 6.5 থেকে এইখানে আমরা মাপটি নিব। এই যে দেখুন কোমরের মাপ বা পেটের মাপ বলা যায়। এইভাবে আমি মাপটি নিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে একটু টান করে ধরে মাপটি নিয়ে নেবেন। এই যে আমার 1 সুতা কম, প্রায় 34 হচ্ছে। আপনারা মাপ নিয়ে নেবেন। এই যে 34। তারপরে এখন আমরা হিপের মাপ নিয়ে নিব। দেখুন এই যে হিপটা দেখতে পাচ্ছেন, হিপেও এইভাবে টান করে কাপড়টি ধরে এই যে এইভাবে মাপটি নিয়ে নিব আমরা। এখানে হিপও আছে হচ্ছে এই যে
38, 38 বা 38.5-এর মতো এখানে, মানে 19 ইঞ্চি 2 সুতা মানে 38.5, এই তো। আর এখন আমি মাপ দেখাবো হচ্ছে পানার বা চওড়ার ঘের কতটুকু হবে সেটা। এই যে এইভাবে আপনারা ঘেরটি যার যতটুকু মাপ লাগে, যার কামিজের মাপ যত হবে, এটা 24 আছে, এইভাবে আপনারা মাপ নিয়ে নিতে পারেন। এখন আমরা মাপ নিব হচ্ছে গলার। দেখুন এই যে দেখতেছেন এখানে জয়েন্ট, এই জয়েন্ট থেকে ফিতা ধরে এইভাবেও আপনারা মাপটি নিতে পারেন গলার। এখানে 6.5 মতো আছে বা 6 ইঞ্চি, আর এইভাবেও মাপটি নিতে পারেন সোজাভাবে, এইভাবে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, আর এইভাবে নিলে হচ্ছে 6 ইঞ্চি, আর পিছনে আছে হচ্ছে 4.5, আর এইভাবে যদি মাপ নেন তাহলে 3 ইঞ্চির মতো নিলেই হয়ে যাবে। এই যে, আর চওড়ার মাপ হচ্ছে এইভাবে নেবেন, এই যেখানে ফিতা ধরে এখানে ধরে এই যে 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন। যদি বক্রম দিয়ে গলা কাটেন তাহলে 6 মানে হচ্ছে 3 ইঞ্চি বক্রম দিয়ে কাটতে হবে, আর যদি বক্রম ছাড়া কাটেন তাহলে 2.5 ইঞ্চি কেটে নেবেন, হাফ ইঞ্চি সেলাই যাবে, তাহলে 6 টিকবে। এই যে দেখুন, এই তো আমি এখানে হিসাবটি বুঝিয়ে দিলাম আপনাদের। এখন আমি হাতের মাপটা নিয়ে দেখাই। এই যে জয়েন্ট দেখতেছেন, এই জয়েন্ট থেকে এইভাবে লম্বার মাপটি নিয়ে নেবেন। এই যে এটা 15.5 মতো আছে, আর এই মুহুরাতে এখানে সেলাই নেই, সেলাইয়ের জন্য এদিকে 1 ইঞ্চি ধরে নেবেন, আর এদিকে শোল্ডার জয়েনে হাফ ইঞ্চি যাবে, এভাবে 1.5 ইঞ্চি ধরে নিলেই হয়ে যাবে। এই তো এভাবে একটি কামিজের মাপ নেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। এভাবে আপনারা কামিজের মাপ নিতে পারেন।